হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আমি শুরু করলাম ভিডিওটা একদম সকালে সুন্দর একটা আকাশের দৃশ্য দিয়ে। কত সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে যেন আমাদের ভারত মাতার ম্যাপকে তুলে ধরা হয়েছে। আর এই করতে করতেই সাইডে একটু রান্নাবান্নার জন্যে রেডি হচ্ছি যে কী রান্নাবান্না হবে। তো শুরুতেই দেখিয়ে দিলাম আজকে স্পেশাল মেনু ছিল চিকেন, আর সেটা ঘরোয়াভাবেই করেছিলাম। আর তার সঙ্গে কী কী আছে সবটাই শেয়ার করব। তো সাইডে আমি ভেজে নিলাম বেশ কিছু জিনিস। প্রথমেই হচ্ছে লাউয়ের খোসা আলু দিয়ে ভেজেছিলাম পটল ভাজা, কুমড়ো ভাজা, আর ছিল ডিম ভাজা, আর তার সঙ্গে ছিল টক ডাল। আর এর থাকার কারণ কি সবটাই কিন্তু বলবো। আজ দেখা হচ্ছে বহু বছর পর আমার কাছের মানুষের সঙ্গে। আর কাছের হয় না, কিছু কিছু সম্পর্ক থাকে যেটা কিন্তু শুধু রক্তের নয়, রক্তের চেয়ে মনে হয় আত্মার সম্পর্কই বড় সম্পর্ক। তো সেই দাদা দিদিকে আজ থেকে 3 বছর আগে তারা কাজের উদ্দেশ্যে মানে তারা গেছিল অনেকটাই দূরে। তো সেখান থেকে 3 বছর পর সেই দিদি দাদার সঙ্গে আমার আজ দেখা। আর তাদেরকে দুপুরবেলায় আজকে আমাদের বাড়িতে খেতে আসার নিমন্ত্রণ করা হয়েছিল। তো সেই জন্য আমি আজকে রান্নাবান্নাগুলো পুরো করে নিচ্ছি। আর কী কী রান্নাবান্নায় ছিল সেটা তো তোমাদের এক ঝলক দেখানো হয়ে গেছে, আরও একবার দেখিয়ে দেব। রান্নায় ছিল দেখিয়ে দেবো কি বলে দিচ্ছি। রান্না হয়েছিল ভাজা, 2-3 রকমের, পটল ভাজা, কুমড়ো ভাজা, ডিম ভাজা, আর ছিল আলু আর হচ্ছে লাউয়ের খোসা দিয়ে ভাজা। তোমরা এই ভাজাটা কে কে খাও আমাকে একটু কমেন্ট করে জানিও। তার সঙ্গে ছিল আলু সেদ্ধ, আর ছিল আম দিয়ে ডাল, আর করে নিয়েছিলাম ঘরোয়াভাবে একটু চিকেন। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছিল ওই দিনটা। এত বছর পর সত্যি কথা বলছি, আমার এই দাদাকে পেয়ে আমি আজকে ভীষণ খুশি। যেটা বারবারই বলছি যে সবসময় কিন্তু রক্তের সম্পর্কই যে কাছের হয় সেটা কিন্তু নয়। কিছু কিছু সম্পর্ক আছে যে কোনো রক্তের নয়, তারপরেও কিন্তু তারা অনেকটা কাছের। তো আমি এই দিদি চলে যাওয়ার পর থেকে আমি ভীষণ একা হয়ে গেছিলাম। তো যাই হোক, দিদিকে এত বছর পর পেয়ে আর বাড়িতে আসতে বলবো না সেটা কি করে হয়। তো যাই হোক, চলে এসেছিলো দিদি দাদা দুজনেই। আর এইদিকে আমি রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছিলাম। তবে অনেক গল্প স্বল্প হলো, যেটা হচ্ছে সেভাবে আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি। তবে অনেক মিস করি আমি দিদিকে। আর দিদি আজকে এসছে বলে আমার ভীষণ ভালো লেগেছে। তো ফাইনালি দেখো, এখানে কিন্তু চিকেনটাও আমি রান্না করে নিয়েছি। এবার চলে এলো সেই পালা, সবাই মিলে এবার খাওয়া দাওয়া করব। তো এদিকে দিদিকে দাদাকে দিয়ে দিয়েছি খাবার খেতে, পাশে মেয়েও বসে পড়েছে। এই যে খাবারের থালাটা এক ঝলক দেখিয়ে দিলাম, কারণ এই দুইজন মানুষ সত্যি, ওনাদের কাছে আমি বোনের মতো অনেক ভালোবাসা পেয়েছি। আর আমিও ওনাদেরকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। আর এই যে এত এত মিষ্টি আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল, দাদাও নিয়ে এসেছিলো। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। আর দেখার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।